السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على وآله وصحابه صلاة يا رسول الله عليكم بہاریں آ باغل ہے جکی رے مولا کرارے جا نہ دل ہے نام اللہ صلاۃ یا رسول اللہ سلام یا ابی حیا علی مسود حیا علی مسود سمٹا دو یا رسول اللہ خضاب ظلمت بشری اٹھا دو یا نبی اللہ صلاۃ یا رسول اللہ سلام یا ابی دل پہ غم نے پھرے یا رسول درد میں بے حد سے گزری بے قراری یا رسول صلاۃ یا رسول اللہ سلام یا ابی عشق محمد صلی اللہ تعالی علیہ وسلم عشق محمد کافی ہے ای مست صدا تم روتے کیوں عشق محمد کافی ہے ای مست صدا تم روتے کیوں جس دل میں نہ ہو کچھ عشق نبی کبھی سے خدا خوش ہوتا ہے صلاۃ یا سلام یا ابی ایک درد کا معنی روتا ہے جب سارا عالم سوتا ہے ایک درد کا معنی
اب سارا عالم سوتا ہے اس درد محبت کی صدقے اب ذکر نبی اور ہوتا ہے صلاۃ یا رسول اللہ سلام یا ابی وجدری جنی کے آسر ساند سورج نے نہیں دیکھا بنے گی روز محشر میں پردہ گنہگاران امت کا صلاۃ یا رسول اللہ سلام یا ابی بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ المولانا العظیم وصدق رسول النبی الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی لا ورب العرش جس کو جو ملا ان سے ملا جو ملا ان سے ملا بٹتے ہیں کونینوں میں نعمت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی تجھ سے بری جنت سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے بری جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی অধ্যক্ষার আয়োজিত হাজুরতলা লালফুল যুব সংঘের ব্যবস্থাপনায় বেলাদে মুশরিকি সানি গাউসুল আজম ফানা বিল্লাহ বাকাবিল্লাহ মশরিকে গাউসুল আজম সানি গাউসুল আজম মুশকিল কুশা হাজত রওয়া রুহুল আশিকিন সিরাজুস সালিকিন সৈয়দি ও সনদি হযরত সৈয়দ গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ কিবলা আলম আল মিজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক কুরুশ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি
এবং আমার পূর্বে কোরআন হাদিসের আলোকে বক্তব্য পেশ করলেন বাবাজান কেবলাই আলম ফানাফিল্লাহ বাকাবিল্লাহ বাওয়ান্ডারি কেবলাই আলমের সম্মানিত হেলাফত প্রাপ্ত অলি সৈয়দি ওয়াসনাদি হযরত আল্লামা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা উত্তর বড়িচর ফতে মোহাম্মদ তালুকদার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব বাবাজান কেবলাই আলম হযরত আল্লামা আলহাজ জনাবে মাওলানা হারুনুর রশিদ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী কাদামাইহি আলা রাসি ওয়া আইনি। ইশারের নামাজের পর থেকে যিনি বক্তব্য পেশ করলেন উত্তর মোহরা আল রেজা ইসলামী মডেল একাডেমি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা বন্ধুবর মাওলানা ইমাম হুসেন আল কাদরি সাহেব, এবং যিনি উপস্থাপনা করতেছেন আমার তরিকতের ভাই এবং আমার বাম পাশে উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি এবং বিশেষ মুফতি, উপস্থিত আছেন আশিক রসুল আশিক ওয়ালি মাহফিলে আগত আশিক রসুল আশিক ওয়ালি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা মাহফিল শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা বোনেরা, এবং ঠান্ডার কারণে যারা দোকানে বসে মাহফিল শুনতেছেন, মাহফিলের প্যান্ডেল আসতেছেন না, আমার সম্মানিত মুরব্বী ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে এমন একজন ব্যক্তির উরুসে পাক, ইনিও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, পার্থক্য আছে না নাই? যদি বলি আমার নামে ফাতিহা হয়, যিনি এখানে 1 টাকা দিয়েছেন, শরীক শামিল হয়েছেন, আমার ফাতিহা বলে কি সেরানো দেবে না। ওনার কাছে এই পানির বোতলটা নিয়ে ওনাদের দরবারে গিয়ে বোতলটা রাখে চলে আসে। এখন এই বোতলটা পানি ভর্তি বোতলটা মাজারে রাখছে কেন? এই পানি তো নিয়ে আমার কাছে আসতেছে না, ওনার কাছে কেন গেল? উনি এমন একজন ব্যক্তি যিনি দিতেও জানে, নিতেও জানে, মারতেও জানে, বাঁচাতেও জানে। ওনার ফাতিহা শরীফ করতেছি, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর মোহাব্বত ভয়ভীতি অন্তরে নিয়ে, নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে জান্নাতি প্যান্ডেলের মধ্যে এসে উলামা ইকরামের জবান দিয়ে কোরআন হাদিসের আলোকে শ্রবণ করে নিজের আমলটুকুকে উৎসর্গ করে কাল কিয়ামতের ময়দানের মধ্যে এরকম একটা জান্নাতি প্যান্ডেলের মধ্যে থাকার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরানা স্বরূপ উচ্চ আওয়াজে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে সালাতু সালাম পেশ করি রহমতুল লিল আলামিনের দরবারে, জিনার দরবারে আমরা দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে রহমতুল লিল আলামিনের উম্মত হয়ে আজকে রহমতুল লিল আলামিনের মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসেছি। ওই সরকারে মুস্তাফার কদমে সালাতু সালাম পেশ করি, আরেকবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এবং কদমের মধ্যে আরজি পেশ করি জিনার দরবার ফটিকছড়ি গাউসুল আজম মেজবান্ডারি দরবার, সেখান থেকে আমরা না গিয়ে এখানে স্মরণ করতেছি। আমাদের ইমান আকীদা বিশ্বাস এতটুকু রাখতে হবে, হুজুরে গাউসুল আজম এই মাহফিলের মধ্যে উপস্থিত আছেন, ঠিক না বেটি? আমি কোরআন হাদিসের আলোকে আমার রাসূলের সম্মান বয়ান করলে অনেক হুজুররা বয়ান করেছেন, আমি আজকে এতটুকু আলোচনা করব। আমার কানের মধ্যেও আসছে, এই এলাকার অনেক মানুষও বলতেছে এগুলা করে লাভ কি? উনি তো মারা গেছে, উনি তো কবরে চলে গেছে, উনি কি দেখতেছে? উনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। ওনারও 2টা কান, আমারও 2টা কান, ওনারও জবান, আমারও জবান, ওনারও হাত পা আছে, আমারও হাত পা আছে। এতটুকু মাহফিল না করে
আল্লাহর দরবারের মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এতটুকু কামিয়াব, এত বিশাল আয়োজন করার কি লাভ? আমি বলবো, আবার অনেকেই বলে গাউসুল আজম মেজবান্ডারি আওলাদে রাসূল না, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলে গাউসুল আজম মেজবান্ডারির দরবারে ঢোল বাজনা করে, গাউসুল আজম মেজবান্ডারির দরবারে নাচানাচি করে, গাউসুল আজম মেজবান্ডারির দরবারে গেলে কিছু পাই না, এখানে গিয়ে লাভটা কি? টাকা খরচ করে, মসজিদে করে, বিরিয়ানি করে, এতগুলো লাভ কি? আল্লাহর দরবারে মসজিদে গিয়ে নামাজ পড়ো। ওই বেকুবের দল, আমি একটা কথা বলতে চাই, যে আল্লাহকে আমি নবীর মাধ্যমে চিনেছি, সেই নবীকে আমরা দেখি নাই, সেই নবীর রহমতুল্লাহ আলামিনের চেহারা দেখি নাই। আমরা আল্লাহকে চিনেছি নবীর মাধ্যমে, যেই নবীর মাধ্যমে আল্লাহকে চিনেছি, ওই নবী রহমতুল্লাহ আলামিনের রহমত, বরকত, ফয়জাত, বিশ্বাস যার অন্তরের মধ্যে নাই, আল্লাহ বলতে চায় তুমি আমার কাছে না, তুমি রহমতুল্লাহ আলামিনের কাছে না, হানায়ে কাবার মধ্যে গিয়েও যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কোনোদিন কবুল করব না। কবুল করব সাগরের মধ্যেও যদি, সাগরের মাঝখানে ডুব দিয়ে যদি রহমতুল্লাহ আলামিনের সৎকা নিয়ে আমার দরবারে হাত তুলো, আমি আল্লাহ আসমানের সমস্ত দরজা খুলে রহমতুল্লাহ আলামিনের সৎকাই তোমার ইবাদতটুকু কবুল করলাম। সুবহানাল্লাহ। গাউসুল আজম আহমদুল্লাহ কেবলাই আলম এমন একজন আল্লাহর ওলি, জিনার কেরামত আমার বাবা যেন এতক্ষণ পর্যন্ত বলেছেন। আমার নানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই, আপনারা নাম শুনেছেন, আমার অনেক ভাইয়েরা পুরুষের মধ্যে গেছে সেখানে। উনি একদিন, উনি সবসময় তো দরবার শরীফে যাই, আমার নানি যান জীবিত ছিল, হুজুর কেবলার বিবি বউ জীবিত ছিল। উনি বলতেছে, ওগো প্রাণের স্বামী, তুমি সর্বক্ষণ দরবার শরীফে যাও, আমার জন্য তো কিছু তবরুক নিয়ে আসো না, আমার জন্য কিছু তবরুক নিয়ে আসিও। আচ্ছা, দরবার থেকে তবরুক খাওয়া তোমার ইচ্ছা না? হ্যাঁ আমার ইচ্ছা। অনেক মানুষ খেয়ে অন্ধকার কলব আলোকিত করতেছে, মুর্দা কলব জিন্দা করতেছে, আমারও ইচ্ছা করতেছে দরবার শরীফের গাউসুল আজমের কিছু তবরুক খাওয়ার জন্য। আমার নানা গেল দরবার শরীফে, গাউসুল আজম মেজবান্ডের দরবারে গেল। পুরুষের মধ্যে মেজবান্ডার শরীফের গেটের ভিতরে পুরুষের মধ্যে কত রকমের মেলা বসে। আমাদের ছোট ছোট বাচ্চারা, আমরাও তখন ছোট ছিলাম, ওই কতগুলা এখানে দোকানের মধ্যে বানিয়েছে সোনামনার ঠ্যাং বলে, ঠিক আছে না, ময়দা দিয়ে বানাই। আমার নানা 2 টাকার এগুলো নিল, নিয়ে আমার নানিকে বলল, তোমার জন্য দরবারের তবরুক নিয়ে এসেছি, নাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছে, তুমি আমার স্বামী, আমার সাথে বস ঠাট্টা করতেছো, ঠিক আছে বুঝলাম। নানা রাগান্বিত হয়ে বলল, এই বিবি, এই প্রাণের বিবি, তোমাকে কোনোদিন আমি ধমক দিই নাই, উচ্চ স্বরে কথা বলি নাই, আজকে বলতে বাধ্য, গাউসুল আজম মেজবান্ডারির দরবারে এমন একটা দরবার, যেটা হুদার দরবার, যেটা রসুলের দরবার, যেটা ওলির ফ্যাক্টরি, যেখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। হযরত কেবলাই আলম নিজের কুদরতের জবান দিয়ে বলেছে, যেই ব্যক্তি আমার সাহায্য প্রার্থনা করবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব, সেটা বলেছে বিদায় আমি সৈয়দ কামাল তোমার জন্য এগুলো নিয়ে এসেছি, এটা তুমি বিশ্বাস করে তবরুক হিসেবে খাও। কেন? গাউসুল আজমের গেটের ভিতর থেকে যদি বালি কণাও নিয়ে আসি, সেটা আমার জন্য তবরুক। বলে করে বলো সুবহানাল্লাহ। এগুলাকে তুমি সোনামনার ঠ্যাং বলিও না, এগুলা তবরুক হিসেবে খাও। ইয়া গাউসুল আজম মেজবান্ডারি আওলাদ রসুল খিডা, গাউসুল আজম যে আল হাসানি ওয়াল হুসাইনি, সেটা সজরা আমি লিখে এনেছি আপনাদের জন্য। আমার গাউসুল আজম মেজবান্ডারি 31তম আওলাদ রসুল,
কয়তম? 31তম আওলাদুর রাসূল। আপনারা আঙ্গুল দিয়ে গণেন, আমি বলবো কোনখান থেকে গাউসুল আজম এসেছে। আমি দীর্ঘায়িত আলোচনা করব না, কারণ আপনাদের কালকে চাকরি আছে। ঠান্ডার কারণে অনেক মানুষ আসতেছে না। মিলাদুন নবীর সামনে কিন্তু ভরপুর ছিল। বক্তারা বক্তব্য রাখে শ্রোতাদেরকে দেখে। শ্রোতা যদি না থাকে, কাকে নিয়ে ওয়াজ করব, কাকে নিয়ে বক্তব্য দেব? আজকে এমন একটা ব্যক্তিত্বর উরুস পাক এই জমিনে হচ্ছে, এই এলাকায় হচ্ছে, এটা আপনারা গর্বিত মনে করবেন। যদিও শ্রোতার সংখ্যা কম হয়, আমার ইগনাকিদা বিশ্বাস আল্লাহ আসমান থেকে এখানে ফেরেশতা নাজিল করেছেন। বড় করবেন সুবহানাল্লাহ। যদিও সংখ্যায় আমরা কম হই, খালি জায়গার মধ্যে আল্লাহ রসুলের মাহফিলের মধ্যে শয়তান আসতে পারে না। আল্লাহ রসুলের মাহফিলের মধ্যে যদি শ্রোতা কম হয়, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে। বড় করবেন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাইজবান্ডারি যে আওলাদুর রাসূল, হাসনাইন করিমাইন, হাসানি ওয়াল হুসাইনি, সেটার প্রমাণ সর্বপ্রথম রহমতুল লিল আলামিন সরকার মুস্তাফা তাজদার মদিনা নূরে মুজাসসম रहमत आलम शफीउल मुज़नबीन मालिक कौनैन साहिब कुरान शमसुद दुहा बदरुद दुजा सदरुल उला नूरुल हुदा कहफिल वरा मिसबाहिज जुलम शफीउल उमम साहिबुल जूद वल करम जिस्मुहु मुकद्दसुन मुअत्तरुन मुतहहरुन मुनव्वरुन मुनव्वरुन हजरत मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার, গাউসুল আজম যদি আওলাদুর রাসূল হয়, রাসূলের বংশধর হয়, সর্বপ্রথম কার নাম আসবে? নবীর নাম আসবে না? আমি আমার বাবার সন্তান। কেউ যদি বলে মাওলানা হারুন রশিদের গর্ভ দিয়ে 5 নাম্বার সন্তান, আমি কি 5 নাম্বার? আমি তো 1 নাম্বার। আমার বাবার নামে একটি ছেলে, আমার পরে আমার ছেলে, আমার ছেলের পর আমার ছেলে, যতগুলো আসবে ততগুলো মাওলানা হারুন রশিদের বংশ দিয়ে আসবে। ঠিক না বেঠিক? তা আওলাদুর রাসূল বলতে সর্বপ্রথম আমার নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার। আপনারা আঙ্গুলে গণবেন, আমি গণবো না। 31তম যতক্ষণ না হয় আমাকে বলবেন। 2 নাম্বার আসেন হাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমার রাসূলের সন্তান না? 2 নাম্বার। 3 নাম্বার আসেন মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়টা হইছে? 3টা। তারপর আসেন হযরত ইমাম হাসান আলী মাকাম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আসেন সৈয়দ হাসানুল সুন্নাহ আল হাসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত আব্দুল্লাহ মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত মুসা আল জুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত আব্দুল্লাহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত মুসা আল সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত আবু বকর দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত সৈয়দ শামসুদ্দিন জাকরিয়া আল মুরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত ইয়াহিয়া জাহে আল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশের পরে হযরত আবু আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশ দিয়ে হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশের পরে হচ্ছে পিরানে বিদ্যস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সমদানি পীরে লাসানি হর মুশকিল আসানি বেলায়েতে হক্কানি গাউসুস সামাওয়াতে গাউসুল আরদে সৈয়দনা হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পর্যন্ত আসলাম। এতটুকু কয়জন হয়েছে আপনারা গণেন, হিসাব করেন নাই? 14 জন। কয়জন হয়েছে? আমার রসুলের আওলাদ হুজুরে গাউসে পাক পর্যন্ত। এরপর আরো আছে না? 31 নাম্বার বললাম না, আসবে। এখন এতটুকু পর্যন্ত রাখেন। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম
মাথা মুবারকের মধ্যে তাজ পড়িয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাককে নিজের হাত মুবারক দিয়ে তাজ পড়িয়েছেন আমার রাসূল। গৌসে পাকের আওলাদ হচ্ছে হযরতে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রাজ্জাকের আওলাদ হচ্ছে আবু সালেহ নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু নসরের আওলাদ হচ্ছে হযরতে মুহাম্মদ জামাল উদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাল উদ্দিনের আওলাদ হচ্ছে হযরতে দাউদ রাদিয়াল্লাহু তাআলা, দাউদ আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাউদের সন্তান হচ্ছে হযরতে জালালউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালালউদ্দিনের পরে হচ্ছে হযরতে বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহাউদ্দিনের পরে হচ্ছে হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাজউদ্দিনের পরে হচ্ছে হযরতে হামিউদ্দিন শাহ গুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার রওজা শরীফ হচ্ছে আমিরুজ্জামান শাহর মাজারে। হামিউদ্দিন গুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজে পাক হচ্ছে, আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, দেখবেন কোন সময় যদি আমিরুজ্জামান শাহর দরবারে যান, আমিরুজ্জামান শাহর মাজারে ঢোকার সময় বড় একটা মসজিদ আছে না? আছে। মসজিদের পাশে কবরস্থান আছে না? এই কবরস্থানের মধ্যে হচ্ছে হামিদুদ্দিন গুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। এটা দেওয়ালের মধ্যে লেখা আছে। হামিদুদ্দিন গুরি হচ্ছে আমার রাসূলের 22তম আওলাদ। কয়তম? 22তম। হামিদুদ্দিন গুরির আওলাদ হচ্ছে সৈয়দনা হযরতে আব্দুল কাদের শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল কাদের শাহর আওলাদ হচ্ছে হযরতে আতাউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আতাউল্লাহর আওলাদ হচ্ছে হযরতে তয়্যিবুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তয়্যিবুল্লাহর আওলাদ হচ্ছে হযরতে মতিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মতিউল্লাহর আওলাদ হচ্ছে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা। বড় করে সুবহানাল্লাহ। এখন কি বিশ্বাস হয় এগুলোকে আমার বানানো? আপনারা জীবনে দেখেন, কিতাব দেখেন, মাসবান্ডা শরীফ থেকে কিতাব নেন, আরো সিলসিলা বাকি আছে। আহমদুল্লাহ কিবলা কাবা, গাউসুল আজম হযরত কিবলা আলম, তারা কয় ভাই? কয় ভাই? 3 ভাই। এখানে আহমদুল্লাহ কিবলা কাবার কথা বললে হবে না, বা আমাদেরই কথা বলতে হবে। কেন? আমি আসবো, আবার আসতেছি। চরণদ্বীপের সৈয়দনা হযরতে ওসিউর রহমান আল ফারুকি নাম শুনছেন? আমার গাউসুল আজম হযরত কিবলা আলমের প্রথম খলিফা। উনি একদিন আমার গাউসুল আজমের কদমে গেল, হযরত কিবলা আলমের কদমে। হযরত কিবলা আলম বলতেছে, ए प्यारा बादशाह, तुम्हारा सब कुछ खास हमारा पीराना पीर का हाथ में है। तुम्हारा पूरा खास हमारा पीराना पीर का हाथ में है। এখন ওসির রহমান ফারুকি বলতেছে, হযরত কিবলা আলম বলতেছে, আমার সমস্ত কাজ পীরানে পীরের হাতে, আমি গৌসে পাকে কোথায় পাবো? আচ্ছা একটা কথা বলি, আল্লাহর অলিরা সরাসরি সবকিছু বলে, ঘুরাই ফিরে বলে না? যেমন কি মোহরাজ জমিনের মধ্যে হযরত জাহার বাবা, আমি ওনার কদমে গোলামি করতেছি, ওনার উসিলায় আমি মক্কা মদিনা গেছি 2017-তে। ওনার উসিলায় একটা দরবার বাকি আছে আবার, সেটা হচ্ছে ইরাকের দরবার। বাংলার জমিনের মধ্যে আমার বয়স 36 বছর। এই বাংলার আনাচে কানাচে সমুদ্রের পাহাড়ে কোন দরবারে যাই নাই, আমার বাকি নেই, থাকলেও অনেক কম। আসমি শরীফ গেছি, একটা জিনিস বাকি আছে শুধু, বাগদাদ। আপনারা বলতেছেন বেকুবের দল, ওয়াহাবির দল, নবীর দুশমন। ওনারা বলতেছে আল্লাহর ওলিদের মাঝে কি আছে, আল্লাহর ওলিদের মাঝে কি আছে আমি বলবো। আগে যে আমার গাউসুল আজম আওলাদ রাসূল সেটা প্রমাণ করি, তারপর আমি বলবো আল্লাহর ওলিরা কি দিতে পারে কি পারে না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, শেষ করে দেব। ওসিউর রহমান ফারুকি যখন হযরত কিবলা আলমের কদমে গেল, হযরত কিবলা আলম বলতেছে, ইয়া প্যারা বাদশা, তোমারা খাস हमारा पीराना पीर के हाथ में है। এখন হযরত কিবলা আলমের, আমি এজাহার শাহর কথা বলি নাই, এজাহার বাবা যখন জীবিত ছিল, এখনো তো খবরের মধ্যে জীবিত। জীবিত না হলে আমরা কি মরা মানুষের জিয়ারত করতে জিন্দা মানুষের জিয়ারত করি? জিন্দা মানুষের জিয়ারত করি।
আমি গৌসুল আজম মাইজবান্ডারের দরবারে গিয়ে বলতেছি, ইয়া গৌসুল আজম, আমি সমস্যায় পড়েছি, তুমি বলেছ তোমার কাছে কেউ আসলে তুমি উন্মুক্ত সাহায্য করবা, আমি সেইটা বিশ্বাস নিয়ে তোমার দরবারে এসেছি, তুমি আমাকে ভিক্ষা দাও। সেই রকম বিশ্বাস যদি অন্তর থাকে, গৌসুল আজমের কদমে গুনার বোঝা নিয়ে গেল, গৌসুল আজমের কদম থেকে খুদা কি কসম আপনি রহমতের ভান্ডার নিয়ে আসতে পারবেন। এজাহার শাহ দরবারে বহদ্রার থেকে একটা লোক আসলো বৃহস্পতিবারে, তখন বাবাজান কেবলা ছিল, পর্দা করে নাই। উনি নিয়ত করেছে, আমার ছেলে যদি পরীক্ষার মধ্যে পাশ করে আমি 12 কেজি জিলাপি নিয়ে যাব। কয় কেজি? 12 কেজি। 12 কেজি তো সোজা কথা না, অনেক জিলাপি না। এখন ইনি বদরাত থেকে খাজিরা আস্তে আস্তে উনার মত পাল্টিয়ে গেল। পাল্টাইছে কি? এসার বাবার দরবারে 12 কেজি জিলাপি খাবার মানুষ আছে, 5 কেজি নিয়ে যাব। কয় কেজি? 5 কেজি। উনি 5 কেজি নিয়ে গেল, বাবাজানকে দিল। বাবাজানে বলতেছে, এজাহার বাবা বলতেছে খুদার কসম, এজাহার বাবা বলতেছে এতগুলো খাবার মানুষ আছে, তুমি এতগুলো জিলাপি কিনে নিজের জন্য নিয়ে আসছো। বড় বলেন সুবহানাল্লাহ। উনি দেখতেছে কিনা, ক্ষমতা দিছে কে? ওসি রহমান ফারুকী বলতেছে, ইয়া হযরত কেবলা, আমাকে দেন। হযরত কেবলা বলতেছে, আমার কাছে কোনো কাজ নেই, তোমার কাজ সবগুলা পিরানা পীর কে হাত মে হে। এখন হযরত কেবলার কথাগুলো বুঝতে দে। বোয়ালখালীর জমিনে কাজী আসাদুল্লাহ শাহ, আল্লাহ হাইসা হয়তো বলদেরই, কাজী আসাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শিহাবুদ্দিন খালেদের দাদা, নাম শুনছেন? কাজী আসাদুল্লাহ শাহ হযরত কেবলার কথাগুলো বুঝতো, কি বলতো সেগুলো বুঝতো। ওসি রহমান ফারুকী হযরত কেবলা যখন এটা বলেছে, ওসি রহমান ফারুকী মুখটা গম্ভীর করে এরকম বসে থাকছে। হযরত কেবলা আমাকে কি বললো? আমি পিরানি পীরকে আজকে থেকে 500 বছর আগে, 1400 বছর আগে উনি অপাত করেছেন, আমি ওনাকে কোথায় পাবো? এখন ওসি রহমান ফারুকী কাজী আসাদুল্লাহ বলতেছে, এই ওসি রহমান, তুমি মুখ গম্ভীর করে বসে থাকছো কেন? ওসি রহমান ফারুকী বলল, এই আমার পীর ভাই, আমি হযরত কেবলাকে এটা বললাম, হযরত কেবলা আমাকে বলল আমার কাজ নাকি সবগুলা পিরানি পীরের হাতে, আমি এখন কার কাছে যাব? পিরানি পীরকে কোথায় পাবো? কাজী আসাদুল্লাহ শাহ মুস্কি হেসে বলল, এটা একটা কথা হলো নাকি? আমি হযরত কেবলাকে বলতে শুনেছি, গোলামুর রহমান বাবাভান্ডারী কেবলার মা, হযরত কেবলার ভাইয়ের বউ, হযরত কেবলার ভাইয়ের বউ বাবাভান্ডারী কেবলার মা, গোলামুর রহমান বাবাভান্ডারী কেবলার মাকে বলতে শুনেছি, ও পিরানি পীরের মা। কিসের মা? ও পিরানি পীরের মা। তো পিরানি পীর বলতে বাবাভান্ডারীকে বুঝাই, তুমি তার দেরি করিও না, হযরত কেবলা তোমাকে বলেছে তোমার কাজ সবগুলা বাবাভান্ডারীর হাতে। কার হাতে? বাবাভান্ডারীর হাতে। হযরত কেবলা আলমের দরবারে গেলে, হযরত কেবলাকে সালাম করে চলে আসলে কিছু পাবে না, বাবাভান্ডারীর কদমে যেতে হবে, সবগুলো বাবাভান্ডারীর কদমে। সেজন্য এখানে হযরত কেবলার জীবনী বললে হবে না, বাবাভান্ডারী কেবলা কথাও বলতে হবে। এখন মতিউল্লাহ শাহর 3টি সন্তান। কয় সন্তান? 3 সন্তান। 1 নাম্বার হচ্ছে আজকে জিনার উরুস, হযরত কেবলা আলম। 2 নাম্বার হচ্ছে সৈয়দ আব্দুল হামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হচ্ছে সৈয়দ আব্দুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দ আব্দুল করিমের আওলাদ হচ্ছে বাবাভান্ডারী কেবলা আলম। বাবাভান্ডারী কেবলা আলমের 4 সন্তান, হযরতে শফিউল বাশার, মাহবুবুল বাশার, খায়রুল বাশার, আবুল বাশার। হযরতে আব্দুল হামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হচ্ছে আমিনুল হক ওয়াসেল। আমিনুল হক ওয়াসেল। হযরতে শাহজাদা বলল আমার লাইফ চলে যাবে। এটাই হচ্ছে আওলাদ রাসূল। এবার আসেন গৌসুল আজম অর্থ কি? অনেকে তো জানে না গৌসুল আজম অর্থ কি। আমি বেকুবের দলকে
কানটা পরিষ্কার করে শুনতে বলতেছি, আমার গাউসুল আজম যে আওলাদুর রাসূল, আপনারা যদি বসতে চান, মাইকের আওয়াজ হচ্ছে, সাউন্ডের আওয়াজ হচ্ছে, যদি গাউসুল আজম আওলাদুর রাসূল সেটা প্রমাণ আওলাদুর রাসূল যে নয় সেটা যদি প্রমাণ করতে পারো, আমি আজকে থেকে পাঞ্জাবি ছেড়ে দেব। আমি আপনাদেরকে বলতেছি, কান পরিষ্কার করে শুনেন, আমি কালুঘাটের জমিনে খাজুর তলার মধ্যে বসে আছি, আমার গাউসুল আজম যে আওলাদুর রাসূল এটা কুরআন হাদিস দিয়ে আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আওলাদুর রাসূল যে নয় প্রমাণ নিয়ে আসেন। আমি এখানে বসে আছি, আমার গাউসুল আজমের অর্থ কি? গাউসুল আজম অর্থ হলো ত্রাণকর্তা। কি কর্তা? প্রাণকর্তা। যিনি প্রাণ দিতেও জানে, আবার বিয়াদবি করলে কেড়ে নিতেও পারে, উনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আমার গাউসুল আজমের দরবারের মধ্যে হযরত কেবলা আলম তখন পর্দা করে নাই, ছিল সীতাকুণ্ডের মধ্যে। আপনারা সীতাকুণ্ডের নাম শুনেছেন। সীতাকুণ্ডের মধ্যে একজন মহান আল্লাহর ওলি, গাউসুল আজমের খলিফা হযরতে ফজলুর রহমান শাহ, হযরতে ফজলুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার গাউসুল আজমের কদমে গেল। আমার গাউসুল আজমের কদমে গিয়ে আরজ পেশ করতেছে, হুজুর আমি আপনার কাছে এসেছি দোয়ার জন্য, আমি আপনার কাছে এসেছি দোয়ার জন্য। আমার হযরত কেবলা আলম তখনকার সমুদ্রের মধ্যে ভ্রমণ করত, নদীর মধ্যে ভ্রমণ করত হযরত কেবলা আলম। উনি তো মুহূর্তের মধ্যে আলম আর ওয়াসাই করতে পারত, জমিনের মধ্যে বসে মদিনায় যেতে পারত, মদিনার মধ্যে বসে মাসবান্ডার শরীফকে হজ্জে দেখতে পারত। ওই হযরত কেবলা আলমের কাছে সীতাকুণ্ডা নিজামপুরি হযরতে ফজলুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার গাউসুল আজমের কদমে গেল। কদমে গিয়ে বলতেছে, হুজুর আমি আপনার কদমে দোয়ার জন্য এসেছি। আমার হযরত কেবলা আলম ফজলুর রহমান শাহকে 2 আনা পয়সা দিল। কয় আনা? 2 আনা পয়সা দিল। বাবা এগুলা রাখো, এগুলা তুমি, আমি ওই দিন নদীর মধ্যে ভ্রমণে গেছিলাম, আমার কাছে টাকা ছিল না, আমি কুলজাম নামক সাগরের মধ্যে এক ব্যক্তি থেকে 2 আনা পয়সা ধার নিছি, ওই পয়সাগুলো তুমি ওনাকে দিয়ে দিও। কাকে দিয়ে দিও? কুলজাম। কুলজাম মানে কি? আচ্ছা, নদী, গাড়ি, এই সবগুলা হেফাজত করার মালিককে আল্লাহ। আল্লাহ দায়িত্ব দিয়েছে কাকে? নাম শুনছেন? শুনেন নাই? খোয়াইশ কিসির ফাতিহা করেন সবাই। হযরতে হিজরা ইসলাম, এই হিজরা ইসলাম হচ্ছে কুলজাম। কি জন্য? আমি একদিন কুলজাম একটা সাগর আছে, যারা নদীর পথে, তখনকার নদীর পথে মক্কা মদিনা যেত, কুলজাম সাগর দিয়ে যেতে হতো। আমি কুলজাম সাগরের মধ্যে ভ্রমণে গেছিলাম, ওখানে আমি খোয়াইশ কিসরি হাজা হিজরা ইসলাম থেকে 2 আনা পয়সা দান নিছিলাম। তুমি কুলজাম সাগরে যদি যাও 2 আনা পয়সা দিয়ে দিও। এখন উনি বলতেছে আমি কোথায় খুঁজবো তাকে? হাজা হিজরা ইসলামকে আমি কোথায় খুঁজবো? আমাকে এমন দায়িত্ব দিল, কিন্তু হযরত কেবলা কি জন্য দিল উনি বুঝতে পারে নাই। উনি বুঝতে পারতেছে পরে। আমার গাউসুল আজম মাইজভান্ডারী, যে মাইজভান্ডারী গাউসুল আজম, সেটা স্বীকৃতি হচ্ছে যে খোয়াইশ কিসরি পর্যন্ত দিচ্ছে কি রকম। হযরতে ফজলুর রহমান শাহকে 2 আনা পয়সা দিল। আমার হযরত কেবলা আলম বলতেছে, তুমি এই 2 আনা পয়সা কুলজাম সাগরের মধ্যে, কুলজাম হযরতে খাজা হিজরা ইসলামকে 2 আনা পয়সা দিয়ে দিও। এখন আমি কুলজাম সাগরে কিভাবে কোথায় খুঁজবো? এটা বলার পর 2 আনা পয়সা গুলো নিয়ে কান্না করতেছে, হায়রে আমি হযরত কেবলা আলম আমাকে কি পরীক্ষা দিল বুঝতে পারতেছি না। কি রকম পরীক্ষা দিল বুঝতে পারতেছি না। এখন একদিন গেল, 2 দিন গেল, 1 বছর গেল, 2 বছর গেল, 2 আনা পয়সা রয়ে গেল। এমন একদিন আসলো
কুলজাম সাগরের আগে হযরতে ফজলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এক ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনাকে মক্কা শরীফ নিয়ে যাব, আমি আপনাকে হজ করতে নিয়ে যাব, চলেন। উনি যাওয়ার সময় 2 আনা পয়সাগুলো নিল। সাগর দিয়ে যখন যাব, কুলজাম সাগর দিয়ে যাব, খুঁজবো দেখি পাই কিনা। উনি চলে গেল মক্কা শরীফ, 2 আনা পয়সা নিয়ে চলে গেল মক্কা শরীফ। আবার মক্কা শরীফ থেকে চলে আসলো, পাই নাই। আবার হযরতের দরবারে গেল, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে গিয়ে, বাবা তোমাকে 2 আনা পয়সা দিয়েছিলাম, এগুলা দিছি না? হুজুর আমি হজে গেছিলাম, পাই নাই। কয়বার হয়েছে হজ? কয়বার? পয়সা দিছে কয়টা? 2টা। হজ কয়বার হলো? একবার। আর পয়সা কয়টা আছে? 2টা তো এখনো আছে। একবার হজ হয়ে গেল। হজ করে প্রথমবার আসার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এইভাবে গুজরতে 11-12 বছর চলে গেল। আবার আরেকজন ব্যক্তি বলতেছে, হুজুর আমার ইচ্ছা হচ্ছে আপনাকে নিয়ে হজে যাব, আপনাকে নিয়ে হজে যাব, ইনশাআল্লাহ যাব। ওই 2 আনা পয়সা আবার নিল, আবার গেল, পাই নাই। আসার সময় কুলজাম সাগরের মধ্যে যখন আসলো, যে জাহাজের মধ্যে ফজলুর রহমান শাহ ছিল, ওই ফজলুর রহমান শাহ সাগরের মাঝখানে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতেছে, গৌসুল আজমকে ডাকতেছে, গৌসে পাককে ডাকতেছে, আল্লাহ কি পরীক্ষার মধ্যে পড়লাম। আসাও নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গৌসুল দস্তগীর, হযরত গাউসুল আজম মাইজভান্ডারী সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। মারহাবা। এখন 2 আনা পয়সা দিছে কি জন্য? 2 বার হজ করার জন্য। উনি বুঝতে পারেনি। 2 আনা পয়সা দিল 2 বার হজ করার জন্য। হযরত কেবলার জীবনে যদি বলতে যাই, রাতকে রাত, দিনকে দিন, বছরকে বছর, এমনকি হায়াত শেষ হয়ে যাবে, হযরত কেবলা আলমের কাহিনী শেষ হবে না। আমার রাসূলে নিজের হাত মুবারক দিয়ে 2টা তাজ নিল, মাথার তাজ। একটা পড়াইছে গৌসে পাককে, আরেকটা পড়াইছে হযরত কেবলাকে। রসুলের তাজ দেওয়া মানে পুরোটা দিয়ে ফেলছে জেরি। ওই 2 আনা পয়সা হযরত কেবলা আলম উনাকে 2 আনা পয়সা দিল 2 বার হজ করার জন্য। শেষ পর্যায়ে ওই ব্যক্তি বলতেছে, আমার 2 আনা পয়সাগুলো আমাকে দিয়ে দাও। তুমি আজকে থেকে মনে করো উনি আহমদুল্লাহ না, উনি আহমদুল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে স্বীকৃত উনি গৌসুল আজম, ওই দিন থেকে স্বীকৃত উনি। এর আগে থেকে তো আল্লাহ দিছে, এখন দুনিয়ার মধ্যে প্রমাণ, দুনিয়ার মধ্যে প্রমাণ উনি গৌসুল আজম। শুধু সেইটা না, আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত আলেম, উনি তখনই ঈমান আনে নাই, ওয়াহাবি ছিল। আমিনুল হক ফরহাদাবাদী অনেক বড় আলেম ছিল, ওয়াহাবির বড় আলেম ছিল। উনি কিতাবপত্র নিয়ে গৌসুল আজমের কদমে গেল, হযরত কেবলা আলমের কদমে। আমি আজকে মুনাজারা করব, উনি ডুল বাজাচ্ছে, উনার এখানে সেমা হচ্ছে, মানুষ নাচানাচি করতেছে, উনাকে সবাই বলে গৌসুল আজম মানে। আমি আজকে প্রমাণ করব, এরকম মজলিসে বসবো ওনার সাথে। উনি যখন গেল, হযরত কেবলা আলম বলতেছে, এই মেহমান আসছে, মেহমানকে বসতে দাও। মেহমানকে বসাইছে। হুজুর আপনি আমার কাছে কি জন্য আসছেন? আমিনুল হক ফরহাদাবাদী বলতেছে, আহমদুল্লাহ কেবলা কাবা হুজুর, আমি আপনার সাথে মুনাজারা করব। আপনি এগুলো কি পাইছেন এখানে? নাচানাচি করতেছে এখানে। আপনি কি গৌসুল আজম? আপনি গৌসুল আজম হলে আমার প্রশ্নের উত্তর দিবেন। হযরত কেবলা বলতেছে, আমিনুল হক ফরহাদাবাদী হুজুর, নামাজের টাইম হয়েছে, আপনি নামাজ পড়ে আসেন, তারপর আপনার সাথে আমি বসবো। পরগরি বলে সুবহানাল্লাহ। নামাজের টাইম হয়েছে, আপনি নামাজ পড়ে আসেন। নামাজ পড়ে আস্তে আস্তে দেখতেছে এতগুলো কিতাব নিল, কিতাবের ফাতার মধ্যে একটা লেখাও নেই। কিতাবের ফাতার মধ্যে একটা লেখাও নাই। যখন মুনাজারা করার জন্য হযরত কেবলা বলতেছে, বসেন, মুনাজারা করেন, কিতাব উল্টেন, প্রশ্ন করেন, আমি জবাব দেব। হযরত কেবলা আলম বসলো, আমিনুল হক ফরহাদাবাদী বসলো,
কিতাব যখন প্রথম পৃষ্ঠা উল্টালো লেখা নাই, দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো লেখা নাই, রেখে দিল, আরেকটা নিল লেখা নাই, আরেকটা নিল লেখা নাই, এইভাবে পড়তে 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 নিতে নিতে সব কিতাব নিল, একটার মধ্যেও লেখা নাই। উনি আর দেরি না করে আমি আমিনুল হক ফরহাদাবাদী এতদিন পর্যন্ত চিনি নাই, ইনি হচ্ছে আল্লাহর গৌসুল আজম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমিনুল হক ফরহাদাবাদীর আব্বাজান খুব অসুস্থ ছিল, অনেক অসুস্থ ছিল। আমিনুল হক ফরহাদাবাদের আব্বাজানের একজন বন্ধু ছিল হযরতের মুরিদান। উনি হযরত কেবলা আলমের কদমে আসলো, এসে আরজি করে পেশ করে চলে যাচ্ছে। হযরত কেবলা আলম বলল, বাবা এদিকে আসো, আমি তোমাকে এই আনারটা দিচ্ছি, তোমার এলাকার মধ্যে একজন ব্যক্তি অনেক অসুস্থ, ওনাকে আনারটা দিও। ওনাকে কিটা দিও? আনারটা দিও। উনি গিয়ে আমিনুল হক ফরহাদাবাদের আব্বাজানকে দিল। আব্বাজান এটা র্যাপের মধ্যে, র্যাপ মানে কি কম্বল বলো যে, কম্বল দিয়ে বেড়াই রাখলো। এখন দিনকে দিন অসুখ বেড়ে যাচ্ছে, আনারটা বিশ্বাস করতেছে না, কি আনার দিছে এটা, র্যাপের মধ্যে ঢুকাই রাখলো, অসুখ তো যাচ্ছে না। তুমি কোন গৌসুল আজম থেকে আনার আসলো? আনার আল্লাহ, আমার অসুখ তো যাচ্ছে না, তো তুমি আনারটা কি করলা? আমি আনারটা র্যাপ দিয়ে বেড়াই রাখলাম। খাও না কেন? কেন খাবো? উনার কাছে কি আছে? আনার দিয়ে কি ওষুধ যাই নাই? আমি এত ডাক্তার দেখাইছি, এক্সরে করেছি, অপারেশন করেছি, জ্বরের ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাইছি, আমার অসুখ যাচ্ছে না, এই আনার খেলে কি অসুখ যাবেনি? উনি বলতেছে আপনি বিশ্বাস করে খান, না গেলে হযরত কেবলার দরবার আমিও যাব না। খুদার কসম, রাত 10টা বাজে আনারটা গেল, সকালে উঠে উনি গৌসুল আজম, উনাকে যিনি আনার দিছে উনাকে বলার আগে উনি হযরত কেবলা আলমের কদমে পড়ে কলমা ভরে ফেললো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া বিন, দিল পে গমনে ফেরল গায়া, জখম হারিব ইয়া রাসূল, दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल, सलातुन या সালামুন ইয়া বি। এগুলো আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন, আমার থেকে কালেকশন করবেন। হযরত যে আওলাদ রাসূল 31 নম্বর আওলাদ রাসূল আমার থেকে সংগ্রহ করবেন। কেউ যদি প্রশ্ন করে আমাকে দেখাই দিবেন, যে কোনো মুহূর্তের মধ্যে আমি আপনাদের সাথে চলে আসবো। আওলাদ রাসূল আমার গৌসুল আজম, সেটার প্রমাণ আমি আছি। আমি হযরতের আদানা কুত্তা, গোলাম না কুত্তা, কুত্তা হতে পারবো না। যেমন আমার বাবান্ডারি কেবলা আলমের একটা রিয়াজত করেছে যে গুহা, গুহা সেটা হচ্ছে আপনার ফটিকছড়ি ফেলে যেতে হয়, নামটা ভুলে গেছি আমি, অনেকে গেছে, মানে আমি গেছি এখানে, হ্যাঁ রাঙ্গুনিয়ে ফেলে। বাবান্ডারি কেবলা রিয়াজত করছে যে দিনের বেলায় আলু নিয়ে যেতে হয়, ঠিক আছে না? দিনের বেলা কি নিয়ে যেতে হয়? আলু, আলু টিপবাতি নিয়ে যেতে হয়। দুইটা কুকুর আছে সেখানে, দুইটা কুকুর আছে সেখানে, আপনি একা কোনোদিন যেতে পারবেন না। সাকমারা বলে খুদার ঘর, কার ঘর? খুদার ঘর। সেটা দুইটা কুকুর আছে, সচক্ষে দেখা। যেখান থেকে আপনি গাড়িতে নামবেন, গাড়ি থেকে নেমে বাবান্ডারি গুহায় যেতে আপনার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে হেঁটে যেতে। পাহাড়ের চূড়ায় চূড়ায় নিচে নিচে দুইটা কুকুর আছে, ওই কুকুরগুলা আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। যতক্ষণ আপনি গাড়িতে আসবেন না ততক্ষণ কুকুর দুটোটা আপনার সাথেই থাকবে। একজন ব্যক্তি আমার চাচা মোহাম্মদ নুরুন নবী, উনি এখানে গেছেন, এখানে যাওয়ার পর পথ হারিয়ে ফেললো, যেতে হবে ডান দিকে, চলে গেল বাম দিকে। কুকুরটা বাম দিকে গিয়ে উনার সামনে বসে চিৎকার করতেছে, আমার চাচা তবুও বুঝতেছে না। নুরুন নবী, আমার চাচা নুরুন নবী এখনো বেঁচে আছে, আমাদের তদারকি সবগুলো ওনার হাতে। আমার বাবা বৃদ্ধ,
উনি নিজে বলল কুকুরটা সামনে দিয়ে চিৎকার করতেছে, উনি বুঝতেছে না। আবার একবার এদিকে যাই, কুকুরটা আবার এদিকে যাই, আবার এদিকে যাই, আবার ওদিকে যাই, বলতেছে নিশ্চয়ই এদিকে রাস্তা না। কুকুরটা যখন এদিকে চলে গেল সোজা, আমার চাচাও চলে গেল কুকুরটার সাথে। কুকুরটা নিয়ে উনাকে পৌঁছাইলো, আমার চাচা সিজদায় পরে কান্না করে দিল। এখনো পর্যন্ত কুকুর দুটোটা আছে, আপনারা গিয়ে জিয়ারত করবেন। কোথায় গিয়ে বাবা ভান্ডারী কেবলার রিয়াজত করেছেন, এমন আল্লাহর বলি হযরত কেবলাই আলম। হযরত কেবলাই আলমের রিয়াজতের জায়গা কম, সাইর করেছেন বেশি বাবা ভান্ডারী কেবলা আলম। সেজন্য আমার হযরত কেবলা বলতেছে আমার কাছে কিছু নাই, সবকু हमारा पीराना पीर में हाथ में है, हमारा पीराना पीर का हाथ में है। বাবা ভান্ডারী কেবলা আলমের কদমে সবগুলা। পাহাড়ের উপর কোনোদিন পুকুর দেখছেননি, নামও তো শুনেন নাই। গাতে যাবেন, খাগড়াছড়ি যাবেন, পাহাড়ের উপর এরকম দেখলে ভয় লাগে। সেখান থেকে নিচে দেখলে গাড়ি মানুষ এগুলোকে পিপটার মতো লাগে, পিপটার মতো। এটাকে বলে, পুকুরটাকে বলে দেবতার পুকুর। কিসের পুকুর? দেবতার পুকুর। বাবা ভান্ডারী কেবলা সেখানে গোসল করেছেন, সামান্য একটা কূপের মধ্যে গোসল করেছেন। ওই পুকুর, ওই কূপটা আজকে বিশাল আকার একটা পুকুর হয়ে গেল পাহাড়ের উপরে। ওনার ওইটা বলে, চাকমারা বলে দেবতার পুকুর। ওনার পুকুরের সব চারিদিকে আগরবাতি মোমবাতি জ্বলাই, ওনাকে এখানে ফাতিহা করে। এই হযরত কেবলা আলমের জীবনে যদি বলতে চাই, অনেক অনেক লম্বা কাহিনী। দেলোয়ার হোসেন মাইজভান্ডারীর নাম আপনারা শুনেছেন। দেলোয়ার হোসেন মাইজভান্ডারী এক ছোটবেলা থাকতে, ছোট থাকতে, এরকম বয়সের মধ্যে থাকতে হযরত কেবলা আলমের উঠানের মধ্যে খেলতেছে। খেলে খেলে বলতেছে, आई गौसुल आजम मजबंडारी मुझे शरबत पिला दो। কি বলতেছে? आई गौसुल आजम मजबंडारी मुझे शरबत पिला दो, तिश्ने की ये दिल को मेरी आज बुझा दो। এটা বলে বলে খেলতেছে। হনসি গৌসুল আজম দেলোয়ার হোসেন মজবন্ডারি, या गौसुल आजम मजबंडारी मुझे शरबत पिला दो, तिश्ने में एक दिल को मेरी आज बुझा दो। এটা বলে বলে খেলতেছে। হযরত কেবলা আলম বিদ্যুৎ থেকে বের হলো। বিদ্যুৎ থেকে বের হয়ে বলতেছে, ও আমার প্রাণের দেলা ময়না, এদিকে আসো। ওনাকে কুলে নিল যে গৌসুল আজম সেটা হক, সেটার প্রমাণ। উনি বলতেছে ছোট বাচ্চা, या गौसुल आजम मजबंडारी मुझे शरबत पिला दो, तिश्ने भी ये दिल को मेरी आज बुझा दो। আমার তৃষ্ণা লেগেছে, या गौसुल आजम मजबंडारी हमको मुझे शरबत पिला दो, শরবত খেলে আমার তৃষ্ণাটা মিটে যাবে। এটা বলে বলে খেলতেছে, ছোট বাচ্চা খেলতেছে। গৌসুল আজম বিদ্যুৎ থেকে শুনলো, বের হলো যে হযরত কেবলা আলম শরবত যে দিতে পারে সেটার প্রমাণ গৌসুল আজম। উনি বলতেছে, আমার দেলা ময়না আসো। আমার দেলা ময়নাকে ডান পায়ের ডান পায়ের মধ্যে বসাই বলতেছে, এ হাদেম এক জাম শরবত বানাও, এক জাম শরবত বানাও। এক জাম শরবত বানিয়ে কিছু আমার হযরত কেবলা খেলো, আর সবগুলা দেলোয়ার হোসেন মজবন্ডারীকে খাওয়াই দিল, যিনি আজকে হচ্ছে ওসিয়ে গৌসুল আজম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া বিন বহকে হযরতে আহমদুল্লাহ কাদরি, মদদ কুনিয়া গুলাম রহমান বাবা ভান্ডারী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া বিন दिल तरफता है हमारा ऐ हबीब किबरिया, बराए शाहे अहमदुल्लाह फखरे आलम। सलातुन या रसूलल्लाह, सलामुन या बी। আমার গৌসুল আজম কুতুবে আলম গৌস পাক হযরত আব্দুল কাদের জিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তখনকার খ্রিস্টানরা কার উম্মত ছিল? ঈসা আলাইহিস সালামের। কার উম্মত? আজকে শুধু চলবে যে তরিকতের কথা, কোরআন হাদিসের অনেক শুনছেন।